alaikum wa rahmatullahi wa barakatuh. I am Gloria. I am Spanish sister. I reverted to Islam like in 2005. Currently, I am living in the UK, but originally my town city is Alicante in Spain. আমি বড় হয়েছি একটা ক্যাথলিক পরিবারে। আমি বলতে পারি যে ধর্ম সবসময়ই আমার জীবনে ছিল। আমি সবসময় ছিলাম গডের সঙ্গে খুবই কানেক্টেড। আমার পেরেন্টস আমাকে নিয়ে যেতেন, বিশেষ করে আমার ড্যাড আমাকে নিয়ে যেতেন চার্চে প্রতি রবিবার। আমাকে ভর্তি করা হয়েছিল একটা ক্যাথলিক স্কুলে। আমি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছি আমার 16 বছর বয়স পর্যন্ত। আমার শিক্ষিকারা ছিলেন নান। আমাকে খুবই বিস্তারিতভাবে বাইবেল পড়তে হয়েছিল, কিন্তু আমি পুরোপুরিরূপে কনভিন্স ছিলাম না বাইবেলের দ্বারা। কারণ সুবহানাল্লাহ, এখনকার দিনে আমাদের আছে বহু বাইবেলের কপি, সো মেনি ট্রান্সলেশনস, সো মেনি ভার্সনস, অভিযোজন যথারীতি। সেখানে আছে কিডসদের জন্য বাইবেল, বিগিনার্সদের জন্য বাইবেল। টেক্সট নিজেই বহু বিকৃত। সুবহানাল্লাহ, আমি কখনোই বিশ্বাস করিনি আমার অন্তর থেকে এটা গডের কথা হতে পারে অথবা সৃষ্টিকর্তার। মূলত সেগুলো আমাকে কনভিন্স করতে পারতো না, কারণ এগুলোতে বহু পরিবর্তন এসেছিল আসলেই। এছাড়াও আমার প্রধান সমস্যা যেটা ছিল তা হলো ট্রিনিটি কনসেপ্ট। এই ট্রিনিটি কনসেপ্ট কখনোই আমার অন্তরে প্রবেশ করেনি। আমার মনে আছে আমি আমার শিক্ষিকাদের সঙ্গে বিতর্ক করতাম যারা ছিলেন নান, আর আমি তাদের সঙ্গে বিতর্ক করতাম আর বলতাম যে এটা কিভাবে সম্ভব যে গড একজনই আবার একই সময়ে তিনিই তিনজন। দ্যাট ডাজ নট মেক সেন্স টু মি। কিন্তু তারা এর উত্তর দিতেন না, তারা আমাকে চুপ করিয়ে দিতেন সে সময়। কারণ আমি ছিলাম না কোনো টিপিক্যাল স্টুডেন্ট, রিজার্ভড, লাজুক স্টুডেন্ট। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। আমি কখনোই কোনো সমস্যার মধ্যে জড়াতাম না, অথবা বলতে পারি যে আমি ছিলাম বেশ ভালো স্টুডেন্ট, নো প্রবলেমেটিক। কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে আমি একজন ভাবুক স্টুডেন্ট, আর আমি কখনোই বুঝতে পারিনি ট্রিনিটির কনসেপ্টটা। আর সমস্ত আলোচনার শেষে যা আমি তাদের সঙ্গে করতাম, তারা বলতেন যে কিন্তু গ্লোরিয়া, এটা আমাদের বিশ্বাসের ভিত্তি, আমরা এর উপর প্রশ্ন তুলতে পারি না, তুমি এতে প্রশ্ন তুলো না। তাই আমি কখনোই কনভিন্স হতাম না, আর কখনোই আমি সন্তোষজনক উত্তর পাইনি। আসলে যে উত্তরের খোঁজ আমি করতাম, যে ব্যাখ্যার খোঁজ আমি করতাম তাদের কাছ থেকে। তো সুবহানাল্লাহ, আমি বলতে পারি যে আমার জীবনের একেবারে শুরুর বছরগুলোতেই ক্যাথলিক ধর্মের বিশ্বাসের যে ভিত্তিগুলো তা নিয়ে আমার বেশ সমস্যা ছিল। সুবহানাল্লাহ, তারপর আমি যখন গেলাম আমার ইউনিভার্সিটিতে, যেখানে আমি সাক্ষাৎ পেলাম বহু সংস্কৃতির, ভিন্ন ভিন্ন মানুষের, ভিন্ন ভিন্ন ধর্মের, ভিন্ন ভিন্ন স্থানের, যেখানে খুলে গেল আমার দৃষ্টিভঙ্গি, আমার কাজের ক্ষেত্র, সাধারণভাবেই আমি বলতে পারি। আর আলহামদুলিল্লাহ, আমি এক বোনের সাক্ষাৎ পেলাম, সে ছিল আলজেরিয়ার, আর আমরা ছিলাম একই ডিপার্টমেন্টে, দ্য লিটারেসি ডিপার্টমেন্ট ইন দ্য ইউনিভার্সিটি। এটা ছিল একই ইউনিভার্সিটি, স্পেনের। আর আমরা ধীরে ধীরে খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলাম। আমরা একসঙ্গে স্টাডি করতাম, একসঙ্গে লাইব্রেরিতে যেতাম, আমরা একসঙ্গে লাঞ্চ করতাম, একসঙ্গে শপিং করতাম। আমরা প্রায় সব কিছুই করতাম একসঙ্গে। কিন্তু একমাত্র সময় যখন আমি তাকে ছেড়ে দিতাম, যখন সে মসজিদে যেত শুক্রবার, আর এটাই ছিল একমাত্র সময় যখন আমি তার কাজ ছাড়া হতাম। আর এছাড়া যখন আমরা একে অপরের বাড়িতে চলে যেতাম, নিজেদের পিতামাতাদের সঙ্গে সময় কাটাতাম। মূলত যেটা ঘটেছিল, সে আমাকে একদিন বলেছিল যে কেন তুমি আমার সঙ্গে আসছো না মসজিদে। আমি বলেছিলাম ওকে, কেনাই? কারণ আমি ভাবতাম যে আমার মসজিদে যাওয়ার অনুমতি নেই, কারণ আমি মুসলিম ছিলাম না। আর সে বলেছিল না, তুমি যেতে পারো, এতে কোনো সমস্যা নেই। আর সে বলেছিল যে তুমি আমার সঙ্গে আসতে পারো, কারণ নামাজের পরে আমাদের ওখানে আছে একটা হেনা পার্টি, শুধুমাত্র মেয়েদের। তো আমি ভাবলাম ঠিক আছে, যাওয়া যাক, কিছুটা মজা হবে। তো আমি সেখানে গিয়েছিলাম, সেই পার্টিও অ্যাটেন্ড করেছিলাম। কিন্তু তার আগে কেন জানি না আমি তাদের প্রেয়ারে যোগ দিতে চেয়েছিলাম। আর সে বলেছিল এটা হয়তোবা অভিজ্ঞতা অর্জনের জন্য। আমি ভাবলাম আমি কি এতে অংশগ্রহণ করতে পারি? আমি সত্যি বিস্মিত হয়ে গেছিলাম। আর আমি ভাবছিলাম কিভাবে সে তাদের প্রেয়ারে আমাকে আমন্ত্রণ করতে পারে। সে আমাকে জোর করছিল না, কিন্তু কিন্তু দারুণভাবে সে আমাকে আমন্ত্রণ করেছিল তাদের প্রেয়ারে। তো আমি ভাবলাম এর মাধ্যমে আমি কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো, এতে দোষের কিছু নেই। তো আমি বোনেদের পোর্শনটায় গেলাম, আর তারা আমাকে সাহায্য করলো হিজাব পরতে। আর আমি একটা বোনের পাশে দাঁড়ালাম নামাজ পড়ার জন্য। আর সুবহানাল্লাহ, সেটা ছিল সেই বিশেষ সময়
যখন আমি বেশি কিছু জানতাম না। আমি একটু আধটু জানতাম ইসলামের ব্যাপারে, কিন্তু আভ্যন্তরীণভাবে নয়। আমি আমার ধর্ম নিয়ে খুব একটা খুশি ছিলাম না, কিন্তু অন্য কোনো ধর্মের খোঁজও করছিলাম না আমি। আর মুসলিম হওয়ার কথা তো আমি ভাবিইনি। কিন্তু যখন আমি দাঁড়ালাম সেই বোনের পাশে, সেই সারিতে নামাজের জন্য, আর সেই সময়ে কোরআন তেলাওয়াত শুরু হলো। সুবহানাল্লাহ! যেন আমি জানতাম যেটা অবশ্যই সত্য হতে হবে। কোরআনের শক্তি যেন আমার অন্তরে প্রবেশ করলো। কোরআনের এই শব্দগুলোর শক্তি যখন আমি শুনছিলাম, আমি অনুভব করলাম ভালোবাসা, আরাম, সুখ আমার অন্তরে। কোনো কিছু সত্যি সত্যি আমার অন্তরের ভেতরে নাড়া দিচ্ছিল। আর আমি দেখলাম যে আমার গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছে। কি শক্তিশালী অনুভূতি ছিল, কি শান্তিপূর্ণ অনুভূতি ছিল এটা, যে আমি আমার অশ্রুকে ধরে রাখতে পারছিলাম না। আর আমি সে সময় ভাবছিলাম, নিশ্চয়ই এর কোনো অর্থ আছে। এমনকি কোনো শব্দই আমি বুঝতে পারছিলাম না বা কোনো কিছুই। কিন্তু আপনার ভাষা জানার প্রয়োজন নেই আল্লাহর শব্দের শক্তিকে অনুভব করার জন্য। এটা জাস্ট এমনি এমনি আপনার অন্তরে প্রবেশ করে যায়। এটা জাস্ট আপনার অন্তরে গিয়ে ধাক্কা মারে। আল্লাহ আমার বান্ধবীকে পুরস্কৃত করুন, কারণ সে জানতো যে আমি আমার ধর্মে খুশি নই। সে আমার সম্বন্ধে অনেক কিছুই জানতো, কারণ অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছিলাম। সে আমাকে ভালোভাবেই জানতো যে আমার এই সমস্যা আছে ট্রিনিটি নিয়ে। আর সে আমাকে বলতো যে তুমি মুসলিম, তুমি শুধু জানো না এখনও এটা। আর তারপর সুবহানাল্লাহ, এই অভিজ্ঞতার পর আমি বলতে পারি যে আমি ঠিক করলাম যে ইসলাম সম্পর্কে আমি পড়াশোনা করব আরও একটু বিস্তারিতভাবে। তো তারপর প্রায় 2 বৎসর লেগে গিয়েছিল এই সিদ্ধান্ত নিতে যে আমি মুসলিম হতে চাই বা আমার শাহাদার ঘোষণা দিতে চাই। তো সংক্ষিপ্তভাবে আমি বলতে পারি যে বাইবেলের দ্বারা কনভিন্স না হওয়া আর এই নামাজে দাঁড়ানোর অভিজ্ঞতা আর নামাজে কোরআন শোনা আমাকে ইসলামের দিকে ঠেলে দিয়েছিল। আমি ইসলামকে জেনেছিলাম বিস্তারিতভাবে, আমি রিসার্চ করেছিলাম আর উপলব্ধি করতে পেরেছিলাম যে এটাই সত্য। আই মিন আমি জাস্ট প্রথমবারেই জানতে পেরে গিয়েছিলাম, আমি অনুভব করেছিলাম যে এটা সত্য। কিন্তু সম্ভবত এটা ছিল শয়তান আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহের সৃষ্টি করছিল। আমি জেনে গিয়েছিলাম যে এটা সত্য, আমি জেনে গিয়েছিলাম আমি মুসলিম হতে চাই, আমি চাই এই লাইফস্টাইল। কিন্তু সুবহানাল্লাহ, শয়তান ডাউটস ক্রিয়েট করছিল। আমি প্রথম পদক্ষেপটা নিতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমার পেরেন্টস এটাকে কিভাবে নেবে, মানুষ কি বলবে, তারা আমার সম্বন্ধে কি ভাববে, তারা আমাকে টেরোরিস্ট ভাববে, আমার মম এটাকে ঠিকভাবে নেবে না। তো সুবহানাল্লাহ, আমার কিছুটা সময় লেগেছিল প্রথম পদক্ষেপটা নিতে। প্রথম দিকে যখন আমি মুসলিম হয়েছিলাম, আমার মনে আছে যে আমি আমার পিতামাতাকে জানাইনি। আমি মসজিদে গিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে, আমার সঙ্গে ছিল কিছু সাক্ষী। আর সুবহানাল্লাহ, সেখানে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আর আমার পেরেন্টসের কাছ থেকে এটাকে আমি লুকিয়ে রেখেছিলাম। আমি রাস্তায় বের হয়ে যাওয়ার পর হিজাব পরতাম। বাড়ি থেকে হিজাব পরে বের হতাম না, কারণ আমার ড্যাড আর মমকে আমি জানতে দিতে চাইছিলাম না, কারণ আমি তাদের খুবই ভয় পেতাম। আমি রুম লক করে নামাজ পড়তাম। আমি কিছুটা সময় নিতে চাইছিলাম। আমি তখনই তাদের মুখোমুখি হতে চাইছিলাম না, কারণ আমি তাদের ভয় পেতাম। আমি জানতাম যে আমার মম এটা কিছুতেই মেনে নিতে পারবে না। সে জাস্ট এই মুহূর্তে কিছুতেই এটা বুঝতে পারবে না। তো আমি তাদের থেকে লুকিয়ে রেখেছিলাম। তারপর সম্ভবত এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়, যখন সে জানতে পেরে গিয়েছিল যে আমি মুসলিম হয়ে গিয়েছি। কারণ আমাদের প্রতিবেশী একজন তাকে বলে দিয়েছিলেন যে আমি তোমার মেয়েকে রাস্তায় দেখেছি হিজাব পরিহিত অবস্থায়। আর তিনি জাস্ট এটাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। আর ধীরে ধীরে আমাদের মধ্যে সমস্যা বাড়ছিল। আর শেষ পর্যন্ত বিষয়টা এমন পর্যায়ে দাঁড়ালো যে তিনি আমাকে জাস্ট ঘর থেকে বের করে দিলেন। তিনি আমাকে বললেন যে দেখো, তোমার কেউ ব্রেন ওয়াশ করেছে অথবা এই ধরনের কোনো কিছু। আর সমস্যাটা ছিল যে আমাদের সম্পর্কটা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল, আমি ভয় পাচ্ছিলাম ইসলামের সৌন্দর্যটা তার কাছে তুলে ধরতে, আর তিনি ভয় পাচ্ছিলেন আমাকে এই কথা বলতে যে কেন সমস্ত মুসলিমরাই টেরোরিস্ট। এখানে ছিল পুরোপুরি রূপে ভুল বোঝাবুঝি। কারণ আমরা কথা বলতেও ভয় পেতাম এ কারণে যে এটা খুবই খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়াবে। তো কিছু করার ছিল না, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এটা ছিল খুবই খুবই কঠিন সময় আমার জন্য। তারপর আলহামদুলিল্লাহ, আমার বান্ধবী আমার সমস্ত দায়িত্ব নিল। আর সে আমাকে বলেছিল, দুশ্চিন্তা করো না, তুমি আমার বোন, তুমি আমার সঙ্গে এসো, ইনশাল্লাহ আমরা একটা সমাধান খুঁজে বের করব, আপৎকালীন সমাধান। সে আমার খুবই উপকার করেছিল।
আর এ সময় সে আমাকে বলেছিল, সম্ভবত তোমার বিয়ে করে নেওয়া উচিত, যদি আমরা এমন একটা ভাইকে খুঁজে বের করতে পারি যে তোমাকে সাপোর্ট করবে। যদিও সেই বিশেষ সময়ে আমি বিয়ের জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না, কিন্তু নিশ্চিত রূপেই সে সময় আমার খুব বেশি অপশন ছিল না। সে বলেছিল, আমরা যদি তোমার জন্য কোনো ভালো মানুষ খুঁজে বের করতে পারি, সেই তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। কিছুদিন আমি তার সঙ্গে ছিলাম। নিশ্চিত রূপেই তার ছিল আরও অন্যান্য দায়িত্ব, আমি বুঝতে পারছিলাম। তাই আমি তার মতামতে রাজি হয়ে গেলাম। আর সে কাজ করত মসজিদে একজন অ্যাডমিন হিসাবে। সে যেহেতু মসজিদের অফিসে কাজ করত, সে জানতে পারতো যে সেখানে কোনো মানুষ বিয়ের পাত্রীর খোঁজ করছে কিনা। তো এভাবেই এই বিষয়টাতে সে আমাকে সাহায্য করেছিল। তো এ সময় আমি বিয়ে করেছিলাম আমার হাজব্যান্ডকে। আর এই বিশেষ সময়ে এটা ছিল আমার জন্য খুবই ভালো বিষয়। যদিও আমার মম এই বিয়েতে মোটেও রাজি ছিলেন না। একে তো আমি মুসলিম হয়ে গিয়েছিলাম, তারপরে আমি ছিলাম ইয়াং, আর তারপর আমি বিয়েও করছিলাম একজন মুসলিম মানুষকে। ইট ওয়াজ লাইক টু মাচ ফর হার। কিন্তু ধীরে ধীরে সমস্ত বিষয়ই আগের থেকে অনেকটাই বেটার হয়ে গিয়েছে। যত বেশি করে আমি ইসলামকে বুঝেছি, আমি তার কাছে ইসলামকে অনেক বেশি সুন্দর করে তুলে ধরার সরঞ্জামও পেয়েছি। কারণ যখন আপনি হন একেবারে নবমুসলিম, তখন আপনি যথেষ্ট শক্তিশালী হন না। তখন আপনি জাস্ট জানেন আল্লাহকে আর বেশি কিছু জিনিস। আর তখন আপনি খুব একটা ভালো পজিশনে থাকেন না ইসলামের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলার ব্যাপারে। ইসলামের ব্যাপারে বিস্তারিত কোনো আলোচনা আপনি করতে পারেন না। এছাড়াও আপনি মানসিকভাবেও তখন খুব বেশি শক্তিশালী হন না। কারণ এ সময় আপনাকে অনেকটা চাপের মধ্যেও থাকতে হয়, যা আপনার পরিবার, আত্মীয়স্বজন অথবা আপনার সংস্কৃতির মানুষদের থেকে আসে। তাই এটা আপনার জন্য সহজ হয় না। তবে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে, হে আল্লাহ, তুমিই আমাকে সাহায্য করো। আমি জানি যে আমি মুসলিম হয়েছি, আমি কারও ক্ষতি করিনি, বরং ইনশাল্লাহ আমি আরও উত্তম ব্যক্তিতে পরিণত হব। আর জানেন, আমি সবসময় খুবই কানেক্টেড থাকতাম আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ, আমরা ছিল খুবই শক্তিশালী এক কানেকশান গডের সঙ্গে। আমার মুসলিম হওয়ার আগেও আমি ছিলাম খুবই ধার্মিক। আমি সবসময় প্রে করতাম, অবশ্যই তখন মুসলিমদের মতো করে নয়, খ্রিস্টানদের মতো করে। আর আমি সবসময় গডের সঙ্গে কথা বলতাম অনেক অনেক বেশি। তারপর ধীরে ধীরে আমি নিজে যত শক্তিশালী হয়ে উঠলাম, ততই আমি আমার মম ড্যাডকে বোঝাতে পারলাম ইসলামটা। আমার ড্যাড ছিলেন অনেকটাই সমজদার। যদিও ইসলামের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না, তবে তিনি আমার মমের মতো ততটা আঘাত পাননি যতটা আমার মম পেয়েছিলেন। তারপর আল্লাহ আমাকে জ্ঞান দান করলেন, আর আমি তাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম যে কোরআন কোনো নতুন বিষয় নয়। কোরআন এসেছে পূর্বের আসমানি কিতাবগুলোর সত্যতা প্রতিষ্ঠা করার জন্যই। আমি তাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে মরিয়ম আলাইহিসসালামের কাহিনী বর্ণনা করেছেন, ঈসা আলাইহিসসালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী, সমস্ত প্রফেটদের কাহিনী, এই সমস্ত কিছুই আছে বাইবেলে। তারা এই সমস্ত কিছু জানেন। আর ধীরে ধীরে আমার মম বুঝতে পারলেন, তার ভয় কিছুটা হলেও দূর হলো। এভাবেই ধীরে ধীরে আমাদের সম্পর্কের উন্নতি ঘটতে লাগলো, আলহামদুলিল্লাহ। আমি বলতে পারি একজন রিভার্ট হিসাবে আমাকে অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে মুসলিমদের সঙ্গেই, নন মুসলিমদের সঙ্গে নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়ির একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন নেই, অর্থাৎ রক্তের সম্পর্কের কোনো ভাই বোন আমার নেই। কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আছে বহু বহু বোন ইন ইসলাম। আমি কখনোই একাকিত্ব বোধ করি না। কিন্তু কিছু কিছু সময় আমি বলতে পারি যে যখন আপনার সঠিক জ্ঞান থাকে না ইসলামের ব্যাপারে, তখন কিছু দুর্ঘটনা ঘটে। যেমন কিছু বোন আছেন যারা খুব দ্রুতই কমেন্টস ছুঁড়ে দেন। আমি জাস্ট লক্ষ্য করেছি, জানেন, আমি নন মুসলিমদের কাছে অনেক বেশি ভালো ব্যবহার পেয়েছি অনেক ক্ষেত্রেই মুসলিমদের থেকে। অবশ্যই এটা তাদের দোষ নয়, এটা সম্ভবত তাদের মধ্যে তৈরি করেছে তাদের কালচার, তাদের নির্দিষ্ট কালচার। আর মুসলিম কালচার আর ইসলাম পুরোপুরি রূপে ভিন্ন। অনেক সময় এটাকে পৃথক করা যায় না, এটা ধর্মের সঙ্গে মিশে যায়। আর এ কারণেই দিনের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজন। এমনকি ইসলামে জ্ঞান অর্জনের নির্দেশ দেওয়াও হয়েছে। তাই আমার মনে হয় যত বেশি জ্ঞান অর্জন করবেন, ততই আপনি আপনার দিনকে ভালোভাবে বুঝতে পারবেন।
আর নও-মুসলিমদের আন্তরিকভাবে কাছে টেনে নিতে পারবেন। আর আমরা এখানে কেউই পারফেক্ট নই, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা হলেন পারফেক্ট। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করুন, আমাদের জ্ঞান বৃদ্ধি করুন, আমাদের দিন শিক্ষার সুযোগ করে দিন, আমাদের আখলাককে উন্নত করুন, আমিন। Solace is just been amazing. It's just been an organization, subhanallah. May Allah subhanahu wa ta'ala always blessed you always. Ameen.